একবারে 7 দিন 7 রাত, দিন রাত ঝড় বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, একাকার করে দিয়েছেন। সে বাতাসের নাম ছিল রিহে সারসার, যেটা ফেরেশতার অধীনে ছিল না, আল্লাহর নিজস্ব ক্ষমতায় চলছিল। ওই বাতাস যেখান দিয়ে গেছে, মাটি, পাথর, লোহা, বাড়ি ঘর, গাছপালা কিছুই থাকেনি, সব কেটে চলে গেছে। বিচার হয়নি, কেউ বিচার করতে পারবে না। ওলা ইয়াখাফু উকবাহা, তিনি বিচারের ভয় করেন না, পারেনি বিচার করতে কেউ এখন পর্যন্ত। যারা আল্লাহকে দাবি করেছে, আল্লাহ বলে দাবি করেছে, ফেরাউনকে ডুবিয়ে মেরে দিয়েছেন, বিচার হয়নি। নমরুদকে মেরে দিয়েছেন, বিচার হয়নি। আদ সামুদকে মেরে দিয়েছেন, বিচার হয়নি। আইকাবাসীকে ধ্বংস করে দিয়েছেন, বিচার হয়নি। পৃথিবীর কোনো প্রাণী তার বিচার করতে পারবে না, একক ক্ষমতার মালিক। শক্তি দেখাতে গিয়ে দেখিয়েছেন, ইতিহাস তুলে দেখো, যারা সীমা লঙ্ঘন করেছে আমি তাদের ধ্বংস করে দিয়েছি, আমার কেউ বিচার করতে পারে না। ওলা ইয়াখাফু উকবাহা, ফলাফল নিয়ে তিনি ভয় করেন না। পাল্টাকেও বিচার করতে পারবে এরকম তিনি ভয় করেন না। এর নাম ক্ষমতা, একক ক্ষমতা। এটা দেখিয়েছেন কোরআন মাজিদে। এইটাই মূলত আলোচনা 1 নাম্বার। 2 নাম্বার আলোচনা আছে দয়া ও ক্ষমা, রহমান, রাহিম, গাফুর, বাররুন, ওয়াদুদ। এই দিয়ে রহমান, রাহিম, গাফুর, ওয়াদুদ দিয়ে কোরআন মাজিদ ভরে ফেলা আছে। কতবার যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন, গাফুর বলে, রহমান বলে, রাহিম বলে। কে পড়ে কে জানে, কে পড়বে কে বুঝবে। আছেই কোরআন মাজিদে, চোখের সামনে থেকে গেল। হাজারো লক্ষ কোটি মানুষ দুনিয়া থেকে চলে গেল এভাবেই। গাফুর দিয়ে, রহমান দিয়ে, রাহিম দিয়ে, বাররুন দিয়ে, ওয়াদুদ দিয়ে, রাউফ দিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলা আছে। কিন্তু মানুষ বুঝেও না, বোঝার চেষ্টাও করে না। আরবি ভাষায় লেখা আছে, মনে করে যে সম্মান করতে হয়, তাই একবারে কাপড় দিয়ে জড়িয়ে সম্মান করে রাখে। সম্মান করতে হয় এ কথাই ঠিক, তবে সম্মান করে রেখে দিতে হবে এ কথা ঠিক নয়। পড়তে হবে। আপনাদেরকে আমি বলেছি, মানুষের জীবনে 3টে জরুরি কাজ, এর চেয়ে পৃথিবীতে ব্যতিক্রম জরুরি কাজ নেই পৃথিবীতে। তার 1 নাম্বার জরুরি কাজ হচ্ছে সলাত আদায় করা। সলাতের এত গুণ, সলাতের এত সাইড, আব্দুল্লাহর বক্তব্য শোনার পূর্বে আমারও এইভাবে কোনোদিন জানা ছিল না। আমি তো সলাতের বক্তব্য অনেক দিয়েছি, কিন্তু এইভাবে আমি কোনোদিন বলিনি, ওটা আমি বুঝতেও পারিনি। তো দোয়ার দরখাস্ত থাকছে, দোয়া করবেন তারা যেন দিনের খিদমত করতে পারে। আর দাওয়ায়েল আল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য উত্তরবঙ্গে তারা এর আগেও আসছিল, আজকেও সফরে বের হয়েছে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ এসব ডিস্ট্রিক্টে দাওয়াতি কাজ করবে বলে সফরে বের হয়েছে। হয়তোবা শেষ না হলে আবারও কখনো আসতে পারে। আর দাওয়ায়েল আল্লাহ, আর দাওয়ায়েল আল্লাহর একটা বড় কাজ ছিল, আছে, সেটা হচ্ছে ফ্রি অক্সিজেন বিতরণ, যা আপনারা দেখেছেন। আর দাওয়ায়েল আল্লাহর কাজ, একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফ্রি বই পুস্তক বিতরণ। আর দাওয়ায়েল আল্লাহর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দেশের বিভিন্ন জেলায় মক্তব চালু করা। আর দাওয়ায়েল আল্লাহর সদস্যর আরও কাজ হচ্ছে যে আপনার অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আর দাওয়ায়েল আল্লাহর আরও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এদেশে কোনো জায়গাতে কোনো মসজিদ নির্মাণ হচ্ছে না বা পারে না, তারা সম্ভবপর চেষ্টা করবে সেই মসজিদে অংশগ্রহণ করা। আর দাওয়ায়েল আল্লাহর আরও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সারা দেশে স্বার্থ ছাড়াই, সারা দেশে এরকম আমাদের মতো বিশাল পরিকল্পনা নিয়ে 6 মাস থেকে প্রস্তুতি নিয়ে ব্যয়বহুল পয়সাপাতি খরচ করে এই নিয়ম নীতি ছাড়াই মসজিদ ভিত্তিক আল্লাহর পথে দাওয়াত দেওয়া, এই পদক্ষেপ তারা নিয়েছে, যার নাম হচ্ছে দাওয়ায়েল আল্লাহ, আল্লাহর পথে দাওয়াত। আপনাদের অনেক সহযোগী, তাদের একটা গাড়িও হয়েছে, তারা এই বিভিন্ন জেলাতে যাওয়ার চেষ্টা করছে।
আমি সাধারণ মানুষ আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি যে আল্লাহ যেন তাদের এই কাজটাকে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কবুল করেন, যাতে করে কাজটা সফল হয়। যতগুলো দাওয়া ইলাল্লাহর কাজ, সবটাই কাজ যেন ধারাবাহিকভাবে তারা সফল করতে পারে। এ ব্যাপারে যা কিছু করা লাগে আল্লাহর কাছে দোয়া ছাড়া আরও সেগুলো আপনারা করবেন। 1 নম্বরে রাখবেন আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ, তুমি দাওয়া ইলাল্লাহর সদস্যদের এই কাজকে তুমি কবুল করো, আর বাকি যেগুলি পথ আছে সেগুলি তুমি সহজ করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, বিশাল কোরআন মাজিদে তৃতীয় আছে কিছু বিধান, কিভাবে সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, চুরি করলে হাত কাটা যাবে, জেনা করলে শাস্তি হবে, এরকম কিছু বিধান আছে। ওযু করতে হবে, তায়াম্মুম করতে হবে, এইসব বিধান আছে কিছু। 4 নম্বরে আছে ফাঁকে ফাঁকে জাহান্নাম আর জান্নাতের আলোচনা। এই মূলত 4টে জিনিস আছে এই বিশাল কোরআন মাজিদে। ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাতের আলোচনা, জাহান্নাম ও জান্নাতের আলোচনা। যেখানে জাহান্নামের আলোচনা সেখানে জান্নাতের আলোচনা, যেখানে জাহান্নামের আলোচনা সেখানে জান্নাতের আলোচনা। আর যখনই শক্তিশালী জাতিকে ধ্বংস করার কথা বলেছেন তখনই পাশে রেখে দিয়েছেন, তবে কেউ যদি ঈমান আনে, আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে তাকে ক্ষমা করে দিবেন, সে যত বড়ই অপরাধী হোক। এই কথাটাই মাঝে মধ্যে তিনি কোরআন মাজিদে জানিয়েছেন। ক্ষমা করার জন্য প্রতীক্ষমান আছেন, ক্ষমা চাইকে। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুয়া। পৃথিবীতে হাজারো মানুষ, পৃথিবীতে লক্ষ কোটি মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। আপনি আর আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারি না, রাতে উঠতে পারি না, তাকে কিছু বলতে পারি না, এই কথার অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কান্নাকাটি করে না। এই কথার অর্থ এই নয় যে আল্লাহর কাছে কেউ এইভাবে চায় না। এই ছেলে, তোমরা যারা এখানে দায়িত্ব পালন করছো, দেখো তো বাইরে কথা বলে কে, যেটা কথা কানে আসে, আমার কানে আসে, তোমাদের কানে আসে না। এই পাড়ার ছেলেরা তোমরা কি করো? আজকে তো তোমাদের বক্তব্য শোনা হবে না, আজকে তো তোমরা আমাদের সহযোগিতা করবা। আশেপাশে যদি কোনো জায়গাতে 2 জন দাঁড়িয়ে কথা বলে, এর জন্য তোমরাই দায়ী। আমি তো তখনই বলেছি, হিতাহিত জ্ঞান থাকলে, মানবতা থাকলে এখন দাঁড়িয়ে গল্প করতে পারে। বোধোদয় মানবতা হিতাহিত জ্ঞান থাকলে এখন চায়ের স্টক গলিয়ে চা পান করতে পারে, আড্ডা পিটতে পারে। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে হালাল রুজি খাওয়া। তৃতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। চতুর্থ জরুরি কাজ হচ্ছে যেখানে 2 জন বসে আছে সেখানে না বসা, তার নাম আড্ডা পিটা। 2 জন বসে কারো বদনাম করছে, আপনি বললেন হ্যাঁ ঠিক বলেছি, তখন তার আপনার জান্নাত হবে না তাহাজ্জুদ পড়লো। আপনি কেন বললেন যে হ্যাঁ ঠিক বলেছি? ঠিক বলেছি সেটা হলো তার বদনাম করা। 2 জন বসে আছে, আপনি বসবেন না, যাবেন না ওখানে। বাঁচার পথ এটা সহজ। জরুরি প্রয়োজন ছাড়া 2 জন যেখানে বসে আছে সেখানে যাবেন না, বাঁচার পথ সহজ হবে। মানুষের জীবনে 4টা জরুরি কাজ। 1 নম্বর জরুরি কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। 2 নম্বর জরুরি কাজ হচ্ছে হালাল রুজি। 3 নম্বর জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত। 4 নম্বর জরুরি কাজ হচ্ছে যেখানে 2 জন বসে গল্প করছে সেখানে না বসা। আর এখন তো বৈঠক মানেই বদনাম। বৈঠকে মোবাইল, আপনি দোকানে বসে আছেন, ল্যাংটা মেয়ে নাচছে, আপনি দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে যান। জান্নাত পড়ে আছে, জাহান্নাম পড়ে আছে। এটা সহজ, জাহান্নামে যাওয়া সহজ, কিন্তু জান্নাতে যাওয়া সহজ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজবাতুন নার বিশাওয়াত হুজবাতুল জান্নাত বিল মাকারহি। মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘিরে দেওয়া আছে, প্রবৃত্তি দ্বারা, মনের ইচ্ছা দ্বারা, মন মতো চলা দ্বারা জাহান্নাম ঘেরা আছে।
ওহজবাতিল জান্নাত বিল মাকারহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দ্বারা জান্নাত ঘেরা আছে। নিয়ম লাগে, নীতি লাগে, ত্যাগ লাগে, তিতিক্ষা লাগে, কর্ম লাগে, এত কিছু করে জান্নাত, সহজে জাহান্নাম। জিবরাইল, জি আমি জাহান্নাম তৈরি করেছি, রেডি করেছি, তুই একটু দেখে আসো তো। তো জিবরাইল জাহান্নাম দেখে এসে বলছেন, ওয়া ইজ্জাতেকা ওয়া জালালেকা ওয়া ইরতিফায়ে মাকানিকা, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তুমি করেছো কি? জাহান্নামের একদিকের আগুন আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে, আর জাহান্নাম নিজে বলছে ইয়াকুল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে। এইদিকের আগুন ঝাপটা মেরে এদিকের আগুনকে ধরে খাচ্ছে, এদিকের আগুন ঝাপটা মেরে এদিকের আগুনকে ধরে খাচ্ছে। হায় হায়, করেছো কি তুমি? কেউ এই জাহান্নামে যেতে চাইবে না, কেউ জাহান্নামে যাবে না, যেতে চাইবে না। জিবরাইল যাও এবার জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখে এসে বলছেন জিবরাইল, ওয়া ইজ্জাতেকা ওয়া জালালেকা ওয়া ইরতিফায়ে মাকানিকা, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, জাহান্নামে যাবে না এমন কে কেউ আছে? সবাই যাবে। কেন? আদম সন্তান তার মনের বিপরীত চলতে পারবে না। মনের বিপরীত চলে কে? দেখি কাল থেকে আর পান জর্দা বিড়ি তামাক সিগারেট খাবেন না, দেখি কয়জন চলে। আপনাকে তো বহুবার বলা আছে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসা লা তাদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। মুদমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, সে জাহান্নামে যাবে। 2 ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। 3 ও দায়ুফ আল্লাযী ইকরু ফি আহলি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে, সে হলো দায়ুফ, সে জাহান্নামে যাবে। আমি অনুবাদক, এরকম ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে। তো মনের বিরোধিতা কে করতে পারবে? দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, জর্দা সিগারেট খায় যে মন মতো চলে সে, টাকনুর নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে, জমি দখল করে যে মন মতো চলে সে, সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে, দোকানে আড্ডা পিটে যে মন মতো চলে সে, নগ্ন পোশাক পরে যে সব মহিলারা মন মতো চলে তারা, ছোট ব্লাউজ পরে যারা, রাস্তাঘাটে চলে মন মতো চলে তারা, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। হজবাতে নারবি শাহওয়াত, মন মতো চলা ব্যক্তির জন্য জাহান্নাম দেয়, তাদের জন্য জাহান্নাম ঘেরা আছে, তারাই যাবে জাহান্নামে। ইচ্ছা দিয়ে জাহান্নামকে ঘেরা আছে, মন মতো চলা দিয়ে জাহান্নামকে ঘেরা আছে। ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি কষ্ট ক্লেশ অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত যাওয়া সহজ নয়, জাহান্নাম যাওয়া সহজ। তাই তো জিবরাইল বললেন, তোমার মর্যাদার কসম করে বলছি, জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? সবাই তো যাবে। আর এখন তো মানুষ মানুষকে অপমান করার জন্য, মানুষ মানুষের জমি জায়গা দখল করার জন্য, মানুষকে মানুষ জেল হাজতে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এটা কোন জেলা? লালমনিরহাট। লালমনিরহাট জেলে 10 বছর 15 বছর 20 বছর থেকে জেলে আছে। ও নিজেই জানে না আমি কেন জেলে। জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি, বলছে আমি কেন জেলে। যে এটা তৈরি করেছে সেই জানে ঘটনা কি। সে জোর করে জান্নাত যাবে এমনটা হতে পারে না। এসব লোকের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। রং তামাশা করে, জুলুম করে, দাম্ভিকতা দেখিয়ে, মানুষের জমি জায়গা জোর করে দখল করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। আর না বুঝেই একজন আর একজনের বদনাম করে দিচ্ছে, ফেসবুকে কথা লিখে দিচ্ছে, একবারে আস্ত শয়তান। ও যে আর একজনের বিরুদ্ধে কথা লিখে দিল, তো ও শয়তান কোনোদিন জিজ্ঞাসা করেছে ঘটনা কি? এবারে নগদ শয়তানও
মানুষকে জিজ্ঞাসা করেনি, মানুষের মান সম্মান কতটুকু হিসাবই করলো না, চট করে একটা কথা নেটে দিয়ে দিল, সারা পৃথিবী দেখছে। হ্যাঁ বেটা শয়তান, তুই শয়তান, কি জানিস তুই, কি বুঝিস তুই? তুমি কলমে দুটা ওই ফেসবুক লিখতে পারলে তুমি বেটা ছেলে হয়ে গেলে? তুমি কি এমন? তুমি তো একটা পশু প্রাণী, তুমি একটা গরু ছাগল। তোমাকে তো আমি বিশেষ করে গরু ছাগলের পশু প্রাণীর চেয়ে খারাপ মনে করি। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হাজার বলেন তার চেয়ে খারাপ। তুমি যে একটা মানুষের কথা লিখে দিলে, তুমি কি জানো তাকে? তুমি কি তাকে জিজ্ঞাসা করেছো? তুমি তার অবস্থা জানো? তুমি তাকে চিনো? ধরে নিলে যেটা সেটা দোষ, যদি দোষী হয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি মুসলমান একজনের দোষ আর একজন ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার দোষ ইহকালে পরকালে সব জায়গাতেই ঢাকবেন, তাকে জান্নাতে দিয়ে দিবেন। তুমি এটা কি করলে? তুমি ফেসবুক চালাবাদ দিয়ে কান ধরে উঠে আসতে পারো না? এই মর্মে তোবা করিতেছি যে আর জীবনে কোনোদিন ফেসবুকে হাত লাগাবো না। খবরদার নয়। এসেছো, বাকি জীবন মানুষ হয়ে থাকার চেষ্টা করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, হালাল রুজি খাও, মানুষের সাথে বসে আড্ডা পিটিও না, জান্নাত হবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত আদায় করো, দিন মজুরি করে খাও, দোকানে বসে আড্ডা পিটো না, কাজ শেষ বাড়ি চলে যাও, বাপ মায়ের সাথে, বউয়ের সাথে, ছেলে মেয়ের সাথে থাকো, মরণ হয়ে গেলে জান্নাত হবে ইনশাআল্লাহ। আর ফেসবুকে লিখেছো কিছু, মিটাতে পারবে না, কার হাত ধরে ক্ষমা চাইবে? দোকানে বসে আড্ডা পিটেছ, মানুষের বদনাম করেছো, জান্নাত এখন কঠিন হয়ে গেছে। না বুঝা মানুষের পিছনে ছুটে বেড়ালছো, সিগারেট খেয়েছো আর বলেছো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। লাফালাফি করেছ, তো ওর চরিত্র ফুলের মতো পবিত্র না তুমি জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাঁচার 3টে পথ, জান্নাত হবেই। তার একটা পথ হলো আলজিম লিসানাক, মুখ বন্ধ করো, বাস জান্নাত হবে। বাড়িতে থাকো, জান্নাত হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা অনুবাদক। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 31 বছর থেকে বলিনি। 31 বছর থেকে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। কিন্তু আমি আর আপনি তো তা বুঝতে পারি না, আমাদের তো দিন এমনি পার হয়ে যাচ্ছে। আফামিন হাদাল হাদিসে তাজাবুনা ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, এক শ্রেণীর মানুষ, তোমরা শোনো, কিয়ামতের কথা শুনে হাসাহাসি করো, কিয়ামতের কথা শুনে আশ্চর্য হও, নাকি কিয়ামত হবে, নাকি হিসাব নিকাশ হবে, নাকি বিচার হবে, নাকি জাহান্নাম জান্নাত হবে, এইসব কথা শুনে তোমরা হাসাহাসি করো, তোমরা আশ্চর্য হও, কই তোমরা তো কান্নাকাটি করো না? এই কথা আল্লাহ বলছে, কই তোমরা তো কান্নাকাটি করো না? আল্লাহ আমাদের নবীকে বলছেন, ফাইযা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি যা আমাকে বলবেন সেটা আপনি বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। কি বলবেন? আল্লাহর গতি আর মানুষের স্বভাব দুটো এক নয়। মানুষের স্বভাব একবার থেকে 2 বার চাইলেই খেপে যায়। মানুষের স্বভাব, আপনাদের গ্রামের সর্দারিনী ধনী মানুষ, খুব দানশীল, আজকে গিয়ে বলেছেন যে ভাইজান আমি একটু বিপদে পড়েছি, 5000 টাকা দেন, তো দিয়েছে। পরের দিন আবার বলছেন ভাইজান আমার ছেলের হাত ভেঙে গেছে, আমাকে মেডিকেলে যাইতে হবে, তো 5000 টাকা কর্জ দেন। তো বলবে কিরে তোর জন্য আমি টাকা বানাই নাকি?
এটা মানুষের স্বভাব প্রতিদিন দিতে পারবে না। আর আল্লাহর গতি যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি। লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর নিকটে চাওয়া কাজটা যত প্রিয়, আল্লাহর নিকটে চাওয়া কাজটা যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে এত প্রিয় নয়। হজ একটা বড় ইবাদত, এত প্রিয় নয়। এইভাবে আল্লাহ রাসূল বলেননি। সিয়াম তো ভিন্ন ধরনের ইবাদত, রোজা তো একটা ভিন্ন ধরনের ইবাদত, তার মতো ইবাদত পৃথিবীতে নেই। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর নিকটে চাওয়া কাজটা যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। মানলাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগান্বিত হন, যে আল্লাহর কাছে চায় না তার উপর আল্লাহ রাগান্বিত হন। যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসে কুদসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম মা দাওরাতানি ওয়া রাজাউতানি, হে আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। হে আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি। ও গাফারতু লাকা ওয়ালা উবালি মাকানা মিনকা ওয়ালা উবালি, তোমার যত পাপ আছে সব আমি ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। হে আদমের ছেলে মেয়ে, যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না। আবার বলছেন, ইবনে আদম লাউ বালাগাত জুনুবুকা আনানা সামায়ে, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে শুধু পাপে, ফাস্তাগফিরতানি, যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, যেভাবে ডাকো আমি সেভাবে শুনি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে তোমাদের সাথে আবার দেখা হবে। এখন তো বলছে এভাবে হাদিসে কুদসি, বিচারের মাঠে আবার দেখা হবে, সারা পৃথিবীর মানুষ বিচারের মাঠে উপস্থিত হবে। সেই দিন আল্লাহ তাআলা এসে বলবেন, ইবনে আদম লা আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছ, আকাশ জমিন পরিপূর্ণ পাপ নিয়ে, পাপ আর পাপ, একেবারে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপে। আজকে তুমি যে পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ, আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি শিরক না থাকে, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ, যত তোমার পাপ তত আমার ক্ষমা, যত তোমার পাপ তত আমার ক্ষমা, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। যদি শিরক না থাকে, সেই মহাপাপ, তবে এটা উত্তরবঙ্গ বাংলাদেশের অত শিরক নেই যত শিরক আছে চট্টগ্রামে, বরিশালে, সিলেটে। এই হিসাবে কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে। তবুও অনেক শিরক, তবুও অনেক শিরক আছে, জুলুমও আছে। অনেক শিরক কি আছে, স্বামী মরে যাওয়ার সাথে সাথে নাকের ফুল টুল যা আছে খুলে দিতে হবে। এটা তো হিন্দুদের নীতি, কেন খুলতে হবে? এটা তো শিরক। আবার এটা তো রংপুর, লালমনিরহাট, মানে বোনকে জমি দিতে হবে না, জমির মালিক সব ভাই। এই ছেলে দেখো, তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ এখনো তোমার ফুফুকে জমি দেয়নি। 10
তুমি কি ভুলে গেলে তোমার বাপকে আমি কুকুর শিলিগুড়ির চেয়ে বেশি খারাপ বলেছি? তুমি কষ্ট পেলে আসে যায় না, তোমার বাপ কষ্ট পেলে কিছু আসে যায় না। তোমার বাপের অত লজ্জা আছে তো আগামীকাল সন্ধ্যা হতে হতে জমি দিয়ে দেয় বেটা, নইলে তোমার বাপ কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ, কথাই চূড়ান্ত। তিতা লাগলে কি আর মিঠা লাগলে কি, কিছু আসে যায় না। তোমার বাপকে হিসাব করে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন কথা বলি না, আমার বলার প্রয়োজন নেই। 24 ঘন্টা কেন, তোমার বাপ জমি পাবে সকালে, তোমার ফুফু জমি নিবে বিকালে। ঘটনা কি এরকম না? একসাথে একসাথে তো 10 বছর গেল কি করে? জবাব আমি দিব। আবার এটা লালমনিরহাট মানে যৌতুক নেই, ভিক্ষা করে খেতে হবে, যৌতুক ফেরত দিতে হবে। ভিক্ষা করে খাবো কেন আব্দুর রাজ্জাক সাহেব? কাজ করে খেতে পারি। মানুষের বাড়িতে কাজ করে দিন মজুরি করে শ্বশুরকে কাপড় কিনে দিব, ভিক্ষা করে খাবো না। আমিও সেটাই বলি, ভিক্ষা করে খেতে হবে না। তবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে ইবাদত কবুল হবে, কিন্তু যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, ওটা হারাম টাকা। দেখি আমি বললাম তো, আর কিয়ামত পর্যন্ত সময় থাকলো কে উল্টিয়ে ধরতে পারে? কেউ বলে না কেন যে যৌতুক হালাল? আর তোমার বাপকে শরম লাগছে নাকি? দেখো তো, তোমার বাপ পাশে বসে আছে, লজ্জা পায় না? অত ছোট করতে চাইনি, তবুও বলছি বাপ বেটা ভিক্ষা করে খাও। যৌতুক নিবা কেন? যৌতুক নিবা কেন? গ্রামে যদি ভিক্ষা না যায় তাহলে কাউনিয়া ট্রেন স্টেশনে যাও। গ্রামে যদি কাজ না পাও তাহলে কাউনিয়া ট্রেন স্টেশনে যাও, মানুষের ব্যাগ বকচা গাড়িতে তুলে দিও। সারাদিন গাড়িতে তুলে দিলে 300 থেকে 500 টাকা হবে। এখন দিন মজুরি করে অনেক টাকা পাওয়া যায়। এই পথে আসতে হবে, বিকল্প পথে বেঁচে কোনো লাভ নেই। ব্যবসা বাণিজ্য করেন, টাকা বেশি হবে, মানুষের উপকার করতে পারবেন। আর চাকরি করবেন, মাসের 25 দিন যেতে না যেতে টাকা শেষ হবে। চাঁপাইনবাবগঞ্জের আছে এর মতো। ওরা বিদেশে যায় না, ওরা ব্যবসা করে না, ওরা শুধু মাস্টারি করে, শিক্ষকতা করে, বেতন পায়, 25 দিনে শেষ হয়। আর বাকি 5 দিন ধার কর্জ করে চলে। আবার যখন বেতন পায় তখন ধার কর্জ পরিশোধ করতে করতে আবার 25 দিনে শেষ হয়। তো বাপ মায়ের কি উপকার করবে, জাতির কি উপকার করবে?